প্রিয় ফেসবুক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দীর্ঘদিন পরে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। রবীন্দ্র কুটিবাড়ি, যেটি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলায় ওই শিলাইদহ নামক স্থানে অবস্থিত। আমরা গতকাল সোমবারে গেছিলাম, দুপুর পর্যন্ত বন্ধ ছিল। দুপুর পরে টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করছি। এই কুটিবাড়ির নানা ঐতিহ্য, নানা ইতিহাস আমাদের মাঝে বিরাজ করে এবং অনেক লোককথাও আমরা শুনি। দেখতে পাচ্ছি স্ক্রিনে যে বিল্ডিংগুলো, এটা 2013 সালে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি আসার পরে অর্থায়ন করার কথা ছিল, এইটা করা হয় এবং রবীন্দ্র জয়ন্তীতে এখানে অনুষ্ঠান হয়। এখন যেটি দেখতে পাচ্ছেন এটি হলো জেলা প্রশাসকের ডাকবাংলো এবং আমরা সামনের দিকে মূল অংশের দিকে এগিয়ে যাচ্ছি। এই কুটিবাড়ির একটি ইতিহাস আছে। এই কুটিবাড়ি শেলী নামক একজন নীলকরের দ্বারা নির্মিত হয়। মালিকানা পরবর্তীতে রামলোচন ঠাকুর এই মালিকানা পায় এবং 1807 সালে দ্বারকান্দ্রনাথ ঠাকুর সম্পত্তির অধিকার সূত্রে এই কুটিবাড়ির মালিকানা পান। 1892 সালে বন্যার ফলে নদী ভাঙনের কারণে কুটিবাড়ি বিলীন হওয়ার সম্ভাবনা ছিল, যে কারণে এটি ভেঙে ফেলা হয়। পরের বছরই এখানে একটি কুটিবাড়ি তৈরি করা হয় এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই কুটিবাড়িতে অনেকবার এসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই প্রায় 120-30 বছর আগের এই ভবন এখনও দৃশ্যমান এবং সেই সময়কার স্থাপত্য শিল্পের যে কর্মদৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এবং অত্যন্ত মনোমুগ্ধকর একটি পরিবেশ। আপনারা আসলে বুঝতে পারবেন। আমরা শুনেছি গীতাঞ্জলি কবিতার ইংরেজি যে সংস্করণ করা হয়, সেটা কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই বাড়িতে বসেই হয়তোবা এই ভবনে এই রুমে বসেই করেছে কিনা বলা যায় কিনা। এবং আমরা জাতীয় সঙ্গীত হিসাবে যে সঙ্গীতটা আমরা গেয়ে থাকি, এই সঙ্গীতও কিন্তু এই কুষ্টিয়ার এই কুমারখালীর এই কুটিবাড়িতেই বসেই সে রচনা করেছে। দেখতে পাচ্ছেন রুম থেকেই কিন্তু খুব রুমের যে কারুকার্য, সেই সময়কার ছাদের স্ট্রাকচার এবং দেওয়ালের যে স্ট্রাকচার, এটা আসলেই এখনও মানুষকে খুবই করে যে সেই সময় স্থাপত্য শিল্পের কত সুন্দর ছিল। এবং হল রুম আছে একটি, হল রুমের দিক থেকে চারিদিক থেকেই রুম আছে, চারিদিক থেকেই রুম আছে। আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা কবি রবীন্দ্রনাথ ঠাকুর নিজে ইউজ করেছে সেই টেবিল। আমরা এখন এই ভবনটি দ্বিতল বিশিষ্ট, আমরা দোতলার দিকে যাব। দেখতে পাচ্ছেন সিঁড়ির ধাপ দিয়ে আমরা উপরে যাচ্ছি এবং সেই সময় সিঁড়িতে যাতে পর্যাপ্ত আলো পায় দিনের বেলা, তা একটি জানালার ব্যবস্থাও করা আছে। এবং এই স্থাপত্য শিল্প দেখলে আসলেই আমি খুবই অভিভূত এবং সেই আজ থেকে 100 বছর আগেও তাদের যে চিন্তাধারা, আমরা 120 বছর পরে এসেও সেই স্ট্রাকচার, সেই ধরনের চুন সুরকির বিল্ডিং, কিন্তু এখানে সিমেন্টের কোনো ব্যবহার নাই। এটা আসলেই আশ্চর্যজনক, এখনও টিকে আছে এবং চকচক করছে, যদিও সংস্কার করা হয়েছে। এখন দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে সোফাটি, এটা কবি রবীন্দ্রনাথ ঠাকুর নিজে ইউজ করতেন সেই সোফা। এবং এই সাইডে রয়েছে একটি গোল টেবিল। না জানি বলা যায় এই গোল টেবিলে বসেই কি তিনি রচনা করেছেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। যাই হোক, এপাশে আরও একটি সোফা রাখা আছে এবং এই হল রুম থেকে বেলকনিতে যাওয়া এবং প্রত্যেকটা রুমে যাওয়ার মতো দরজা আছে এবং প্রত্যেকটি রুম থেকে খুব দৃষ্টিনন্দন জানালা আছে। এবং জানালাগুলো আমাদের দেশে এখন যেভাবে তৈরি করা হয়, মানে প্রায় 4 ফিট মতো উঁচু করে তারপরে জানালা হয় ফ্লোর থেকে, কিন্তু এটা ফ্লোর থেকেই কিন্তু জানালার নিচে। আমরা এখন বেলকনিতে অবস্থান করছি এবং বেলকনিতে একটি ইঞ্জিন চালিত নৌকার একটি ফ্রেম রাখা আছে, এটি কবি নিজে ইউজ করত। এপাশে আরও একটি ইঞ্জিন চালিত নৌকার বডি আছে এবং এই নৌকাতে ওঠার জন্য সেই সময়কার দেখেন সিঁড়ি ছিল।
যেটি আমরা এখন বর্তমানে বিভিন্ন সময় ভিআইপি লোকজনদের জন্য যেমন ট্রেনে থাকে বা লঞ্চে থাকে সেই সময়, এবং বাইরে থেকে দেখতে পাচ্ছেন সুন্দর একটি ভিউ, বেলকনি থেকে কিন্তু সুন্দর একটি ভিউ আমরা উপভোগ করছি। এবং লাল সাদা ডোরা কাটা যে পাঁচিলটি দেখছেন, এই এরিয়াটুকুই মূলত প্রথম দিকে ছিল, পরবর্তীতে এরিয়া বর্ধিতকরণ করা হয়েছে। এবং কবি এখানে বারবার ছুটে আসতেন এবং কয়েকবার এখানে তিনি রাত্রি যাপন করেছেন। তার জমিদারি স্টেট চালানোর জন্য তিনি এখানে এসেছেন। এবং ধারণা করা হয়, আমি একবার বলেছি, গীতাঞ্জলি কবিতার যে কাব্যগ্রন্থ রয়েছে সেটি ইংরেজি অনুবাদের সময়কাল মেবি 1912 সালের দিকে। 1912 সালের দিকে কিন্তু তিনি এই কুটিবাড়িতে বসেই এই ইংরেজি সংস্করণ করার জন্য কাজ শুরু করেছিলেন। দেখতে পাচ্ছেন দোতলার জানালা থেকে বেলকনি ভেদ করে বাইরের সবুজ ঘেরা সুন্দর আবহ উপভোগ করা যাচ্ছে। এবং এই সাইডে রাখা আছে তার ব্যবহৃত আলনা, মানে কাপড় চোপড় রাখার জন্য যে আলনা ইউজ করা হয়। আর এই পাশে একটি খাট রাখা আছে সেই সময়কার। এগুলো সংরক্ষণ করে রাখছে অনেক দিন যাবত, এবং এগুলো আসলে অনেক পরিচর্যা করার আগে, না হলে এত বছর তো আসলে এগুলো সংরক্ষণ করা কঠিন। এবং আমি এখন দেখাচ্ছি শাহজাদপুরের সিরাজগঞ্জের কুটিবাড়ি। এটা দেখতে পাচ্ছেন খুলনা ফুলতলা তার শ্বশুর বাড়ির ছবি। এটা দেখতে পাচ্ছেন সেই হলো পাতিসার নওগাঁর রাজবাড়ি, এবং এটা রবীন্দ্র কুটিবাড়ি শিলাইদহ। এবং পাশে একটি আশ্চর্যজনক ছবি আছে, সেটি হলো একটি মহিলা ছবি দেখতে পাচ্ছেন। এই মহিলাটাই ওনার ভাবি ছিল। আমরা অনেক গল্পে, অনেক উপন্যাস বা লোকমুখে শুনে আসি তার বড় ভাবির সাথে কিন্তু দীর্ঘদিনের প্রেম ছিল। আসলে কবির মণি প্রেম, এই জন্য প্রেমে পড়াটাই স্বাভাবিক। এটা বাহিরের একটি দৃশ্য, এবং বাহিরে একটি গোপন সিঁড়ি ছিল পিছনের দিকে, এটি সিঁড়ি ছিল দেখতে পাচ্ছেন। দোতলা থাকে যাতে দ্রুত নামা যায়, বা গোপন একটা সিঁড়ি ছিল। এবং পিছন সাইডে আমরা এখন দেখানোর চেষ্টা করছি। এবং এখানে একটি আমরা হয়তোবা দেখতে পেতাম না, কিন্তু সংস্কার করার জন্য দরজা খোলা ছিল, এবং আমরা আমি দৃশ্য দেখানোর চেষ্টা করব। ওই সাইডে দেখতে পাচ্ছেন আরও কিছু আছে, আমি দেখানোর চেষ্টা করব। সংস্কার করার কারণে দরজা খোলা ছিল দুইটা, এই জন্য আমরা দেখতে পেয়েছি একটি সিন্দুক। এবং এই সিন্দুকটি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই সময় থাকাকালীন সময় সেই। এবং এছাড়া একটি কুয়া রয়েছে, কুয়ার পাশে একটি বাথট্যাপ। অর্থাৎ দেখেন, আজ থেকে 120 বছর আগেও ডিজিটাল ধারণা। আমরা কিন্তু সবাই বাথট্যাপ এখন ইউজ করি ডিজিটাল সিস্টেমে, কিন্তু সেই সময়ই ছিল। এই পাশে রয়েছে সেই হিসেল ঘর বা রান্নাঘর বা রাঁধুনি ঘর যেটাই বলেন। এখন পরিত্যক্ত, যদিও দেখার মতো কিছু নাই, ভিতরে খালি পড়ে আছে। আর এর ঠিক অপোজিটেই মানে ওয়াশরুম বলেন আর বাথরুম বলেন যাই, সেটা টয়লেট আছে। আর যখন কবির মনোভাব একটু ফুরফুরে হওয়ার চেষ্টা করতো, এবং সেটাই হলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর। এই বেলকনিতে বসে হয়তো বা কত কবিতা তিনি লিখেছে তার কোনো হিসাব নাই। আর এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ, আমি আসলে অভিভূত। এবং সেই সময় একদম নদীর পার ঘেঁষে কিন্তু এই ভবনটি হয়। এখন আসলে নদী অনেক দূরে। তো যাই হোক প্রিয় বন্ধুরা, আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।